আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। কিন্তু আমার বাজানদেরকে বলবো, একটু দুনিয়ায় পরীক্ষা দিয়া তারপর কবরে পা বাড়াইও। এ দুনিয়ার পাগল, আজকে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা। দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এ মুসলমান, বিশ্বাস করা লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আরে ওই আগুনের ব্যাপারে আমার মালিক নিজে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। যেই মামলার তদবির যায় ওই মামলারও কিন্তু খালাস। ভালো করে মনকে বুঝাইয়া তারপর মাওলার কবরে রওনা করিও। ভিতরে জাহান্নামীরা এমন ভাবে জ্বলবে, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া চামড়াগুলা জমিনের ভিতরে ধারাস করিয়া পইরা যাবে। মানুষ বাঁচবেও না, মরবেও না, কি যাত না বিশেষ বুঝিবে সে কি সে কবু আসিবি সে বাজার। ভালো করে বুঝে মাওলার কবরে যাও। এই কবরের যাত্রীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল কইরা নিয়া। আল্লাহ রসুল বানাইয়া আমার উম্মতেরা কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আল্লাহ রসুল বলে, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের ভিতরে লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খদেরা। কোন নাফরমানের কবরের ভিতরে 1টা না 2টা না 99টা বিষাক্ত সাপ জমা হয়ে গেল। ওই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া নাফরমানকে ঠোকরাইতে থাকবে। ওই সাপ কেমন বিষধর হবে। আল্লাহ রসুল বলে, দুনিয়ার দিকে মুখ কইরা যদি ফুঁক দিত কোনো গাছপালা তরুলতা মাথা জাগাইতে পারত না। মা বোনদেরকে বলবো,
বাজান আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, বাজান খালিস তওবা করো, মাওলার কাছে কান্দাকাটি করো। যদি আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক বড় দয়ার মাওলা তোমাকে আমাকে টান দিয়া তার কুদরতি কোলের ভিতরে জায়গা না দিয়ে পারবে না। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আজকে সাধারণ গরমের ভিতরে একটু রৌদ্রের তাপ সহ্য করা যায় না। আল্লাহ রসুল বলে কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে উপর কইরা ছাইরা দেবে। আমার মালিক বলো, সূর্য ওর ভিতরে যত তাপ আছে ছাড়ো না, ফরমান বুঝুক আমি মাওলা কেমন। বাদাম কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে নাফরমানদের তালুটা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। এ মুসলমান, কুরআনুল কারীম সত্য, হাদিস সত্য। ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মুসলমান বলতেই মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়ে কলম নরম করে মাওলার কবরে যাবে। কিন্তু বাজান শয়তান এবং নফস তোমার আমার পিছনে গুনার ভিতরে লিপ্ত করাইয়া জাহান্নামে নেওয়ার জন্য সর্বক্ষণ চেষ্টা করে। ওই শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচার জন্যে আমার মালিক বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই যে তরিকা শোনে, চরমনায়ের তরিকা, এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। বাজান এই তরিকার 5টা ঔষধ আমার দাদাজানের কথা শুনছি। আমার দাদাজান চ্যালেঞ্জ করে বলছিলেন, তোমরা ঠিক মতো পালন করে দেখো, আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি শয়তান এবং নফস তোমাদেরকে আল্লাহর ফজল ও করমে গুনার কাজের কাছেও নিতে পারবে না। আগে তোমার চোখের পানি ছিল না, এখন দেখবা ঠেকাইয়াও চোখের পানি রাখতে পারবা না। আল্লাহর ফজল ও করমে দেখবা নেকের দিকে তুমি ঝুঁকতেছো আর গুনার থেকে ফেরতে পারতেছো। এরকম প্রমাণ আপনাদের এলাকায় আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, চরমনায়ের তরিকা যদি ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকায় যাও, সেখানে যাইয়া মাওলার পাগল হইয়া চোখে পানি নিয়ে কলম নরম কইরা বাজার গুনার থেকে ফেইরা নেকের কাজ কইরা তারপর আমার মাওলার কবরে রওনা করো। আল্লাহুম্মা আমিন।